আর রাজা রাজসভাতে বেরোনোর পর একটা পুকুর থেকে খুব জল পিপাসা পেল, আর বলছেন খুব জল পিপাসা পেয়েছে, এই জলটা এখনই পান করবো, ঠিক আছে? কি কৃষ্ণ, না রাজা, তুই এই জলটা পান করতে পারবি না, কারণ তুই অনেক পাপ করেছিস। তুই এই জলটা পান করলে তার উপর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জলটা তুই পান করতে পারিস না, ঠিক? তুই এমন একটা কাজ করেছিস যে সেই জলটা তোর পান করার কে বললো এই কথাটা? পারলে আমার সামনে এসে বলো তো দেখি, কে তুমি? তোমায় তো আমি দেখতে পাচ্ছি না। তুমি এইভাবে কোথা থেকে কথা বলছো আমার সঙ্গে, হ্যাঁ? বলছে, এই তো রাজা চন্দ্রগুপ্ত, দেখতে পেলে তো আমি কে? আমাকে দেখে রাখো ভালো করে, ঠিক আছে? তুমি অনেক পাপ করেছো, তাই তুমি জলটা পান করতে পারবে না, কারণ তুমি তোমার ছেলেকে বনবাসে রেখেছো। ওকে মুক্তি করতে হবে, না হলে তুমি জলটা পান করতে পারবে। কে রে তুই? তুই তো একটা কবুতর, আমি তোর কথা কি বিশ্বাস করবো? যা, এখান থেকে পালিয়ে যা, না হলে কিন্তু তোকে এক্ষুনি আমি খুন করে ফেলবো, বুঝতে পেরেছিস তো? যা, পালা। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। যদি পারিস তো ছেলেটাকে মুক্ত কর, ঠিক আছে? তারপর রাজা চন্দ্রগুপ্ত আস্তে আস্তে তার রাজসভায় ফিরে গেলেন। ফিরে গেলে উনি একটু চিন্তিত হলেন। কিছুদিন পর চিন্তিত হয়ে বললেন, দেখলেন যে আমি কি করলাম, আমার ছেলেটাকে তো বনবাস থেকে বের করতে হবে। মন্ত্রী বলছেন, রাজমশাই কি হয়েছে? না না মন্ত্রী, আমি একটা কথা চিন্তা করছিলাম তো, তাই সেটাই কি এমন কথা যে রাজা আপনি চিন্তা করছেন? আমাকে কি সেটা বলা যাবে না নাকি? তারপর মন্ত্রী বলছেন, রাজামশাই, আপনি তো এত চিন্তিত থাকলে রাজসভাটা কিভাবে চলবে বলুন তো? আপনি এত চিন্তিত থাকবেন না। আপনি কি সে রাজকুমারের কথা বলছেন? তাহলে যান না, রাজকুমারকে গিয়ে মুক্ত করে দিন, তাহলে তো বেশ ভালোই হয়, ঠিক আছে? অনেক দিন হলো রাজকুমারকে তো আমরা দেখি না, তাই বলছি আপনি পারলে ছেড়ে। রাজা চন্দ্রগুপ্ত বলছেন, হ্যাঁ ঠিকই বলেছেন মন্ত্রী, দেখি আমি তাহলে বেরিয়ে যাই, গিয়ে তাহলে আমার পুত্রকে গিয়ে একটু মুক্ত করে দিই, অনেক দিন তো হলো। তারপর রাজকুমারের জন্য রাজা বেরিয়ে পড়লেন। বেরিয়ে যেতে যেতে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন সে একটু ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, চিন্তা করছেন। তারপর ভিতরে গিয়ে দেখেন যে তার ছেলে বসে চোখ বুজে সে কি যেন ভাবছেন, ঠিক আছে? তারপর আস্তে করে চোখটা খুলে দেখেন তার পিতা। তারপর তারপরে ওনার ছেলে মিসকে হাসি দিয়ে বলছেন, পিতাশ্রী, আপনি এখানে কেন এসেছেন? কি হয়েছে? বলছি বাবা, অনেক দিন তো হলো তোকে দেখি না, তাই আমি আসলাম তোমায় মুক্ত করতে। ও পিতাশ্রী, তাই? তাহলে তো খুব ভালো খবর, আমার তো শুনে খুব ভালোই লাগছে যে আপনি আমাকে এসছেন আমার কাছে। তাহলে কখন যাচ্ছে পুত্র, বলো তাহলে? তাহলে তো খুব ভালোই হয়। আপনি এসেছেন আর আমি না গেলে তাই কখনো হয়? আর বলো না পুত্র, আমি রাজসভা থেকে বেরোনোর রাস্তায় তো একটু জল পিপাসা পেয়েছিল, সেই জল পিপাসায় জল খেতে গিয়ে একটা কবুতর আমাকে বলছিলেন যে অভিশাপ আছে, না হলে জলটা প্রবেশ করতে পারবে না, তাই তোমাকে মুক্ত করতে বলছিলেন, তাই আমি মুক্ত করতে এসেছি। ও, তাই পিতাশ্রী, কি এমন কবুতর যে ওনার কথা শুনে আপনি আমার কাছে চলে আসলেন ছুটে? না না, ও জেসি কবুতর না। যদি তোমার বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুমি যেতে পারো, যে গিয়ে দেখতে পারো বলেই রাজা চলে গেল। তারপর রাজকুমার বেরিয়ে পড়লেন। সে তার পিতাশ্রীর কথা শুনে সে ঘোড়াতে করে বেরিয়ে গেলেন, যাচ্ছেন। যেতে যেতে ও চিন্তা করছেন যে পিতাশ্রী কথাটা বললো, কথাটা কি সত্যি? এমন কি হয়েছিল যে উনি আমায় মুক্ত করে দিলেন? তারপর গিয়ে দেখেন একটা রাজকুমারী ওখানে দাঁড়িয়ে থেকে কি চিন্তা করছে। তারপর রাজকুমার ওখানে দাঁড়িয়ে পড়ে
তারপর উনি নেমে বলছেন যে কে তুমি, এখানে কি করছো? তোমাকে তো আমি চিনতে পারলাম না। কিছু বলছো না কেন? চুপ করে আছো যে, কি হয়েছে? আপনি কে? আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনাকে তো আমি চিনি না। আমি যেই হই না কেন রাজকুমারী, আমি যখন বলবো তুমি ঠিক চিনতে পারবে। কে? আমাকে পরিচয় না দিলে আমি কথা বলবো কি করে? আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনি কোথায় যাচ্ছেন, যেখানে যাচ্ছেন? হা 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 হা, আমি কে? আমি পরিচয় তোমাকে অবশ্যই দেব রাজকুমারী। পরিচয় যখন দেব তখন তুমি নিশ্চয়ই দেখবে আমার সঙ্গে কথা বলার জন্য মুগ্ধ আমার দরকার নেই। তোমার পরিচয় জেনেও আমার কোনো লাভ নেই, কারণ আমি চাই না তোমার সাথে কথা বলতে। আপনি পারলে এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি চলে যাব। তুমি তো বেশ ভালো কথা বলো, কথাটা শুনে বেশ আমার ভালোই লাগছে, তাই আমি একটু তোমার সঙ্গে কথা বলছি। কিন্তু তুমি তোমার নামটা কিন্তু আমাকে বললে না। ওহ, আমি তোমার এলাকায় এসেছি জন্য কি তুমি এমন করছো বুঝি? ঠিক আছে, তাহলে দেখি, চলে তো যেতেই হবে। ঠিক আছে রাজকুমারী, আমি যেভাবে হোক না কেন আমি তোমার নামটা জানবোই তুমি আমার নাম জানলে বা কি? তাই বলে রাজকুমারী ওখান থেকে চলে গেলেন। তারপর রাজকুমার অনেকক্ষণ থেকে চিন্তা করছেন যে কি এমন বললাম যে উনি রেগে গেল না তো আমার উপরে। হাঁটতে হাঁটতে সেই পুকুরের এখানে এসে দাঁড়িয়ে বললেন, ভাবছিলেন যে আমাকে তো এখানে আমার পিতাশ্রী বলেছিলেন যে একটা কবুতর এসে আমাকে বারণ করেছিলেন। সত্যি তো একটা কবুতর তার মুখে করে কি একটা সোনার হার নিয়ে উনি ঘুরছেন, আর হারটা ওখানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর বলছি রাজকুমার, এই হারটা নিয়ে গিয়ে তুমি রাজকুমারীকে গিয়ে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওকে, তাই বলে কবুতরটা চলে গেলেন, ওকে কথাটা বলে